বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আজকে মানে তাছাড়া শীতও পড়ে গেছে, সেই জন্য পিঠে বানাবো। দুভাগ করে নিয়েছি, একটা গুড় পিঠে বানাবো আর একটা পাটিসাপটা সরু চাকলি বানাবো। প্রথমেই আমি চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে এই যে বেটে নিয়েছি এরকমভাবে। এবার এর মধ্যে আমি কি কি দিই তোমরা এবার দেখো। আমি সরু চাকলি আর মানে পাটিসাপটা পিঠের ব্যাটারটা করে নেব। চাল বাটা তো রয়েছে। এবার আমি 2 কাপের মতো আমি সুজি দিয়ে দেব। তারপরে আমি ওর মধ্যে যে কাঁচা নারকেল দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। ময়দা দিয়ে দেব 1 কাপের মতো। এবার ভালোভাবে এটাকে একটু জল দিয়ে মিক্স করে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, দেখো এরকম একদম পাতলা ব্যাটারটা হবে, একদম পাতলা। আর ভালোভাবে একটু দেখে নেবে যে কোথাও মানে ডেলা ডেলা রয়ে গেছে নাকি। এরকম পাতলা জলের মতো হবে। এবার কিছুক্ষণ এটা আমি ম্যারিনেট করে ভিজিয়ে রাখবো, যেহেতু সুজিটা দেওয়া হয়েছে সেই জন্য সুজিটা কিছুক্ষণ ভিজতে দেব। আর নর্মাল জল দিয়েই করতে পারো। গুড় পিঠে ভাজার জন্য নিয়ে নিয়েছি। আবার আমি 1 কাপের মতো সুজি দিয়ে দেব, ময়দা দিয়ে দেব 2 মুঠোর মতো ময়দা দিয়ে দেব, পরিমাণ মতো এবার লবণটা দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সবাই আখ গুড় দিয়ে বানায়, আমি তোমাদেরকে দেখাবো খেজুর গুড় দিয়েও বানানো যায়। পরিমাণ মতো আমি খেজুর গুড়টা দিয়ে দেব। এবার সব কিছুকে আমি একটু ভালোভাবে এবার মেখে নেব। সব কিছু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছ ঠিক এরকম হবে। এটাও আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, 10-15 মিনিটের মতো রেখে দেবো ম্যারিনেট করে। আর দেখে নেবে এতেও যেন কোনো ডালা না রয়ে যায়। এবার পাটিসাপটা বানানোর জন্য যে নারকেলটা কুড়ে রেখেছিলাম এই যে, সেটাকে এবার ছানি মেরে নেব। হয়ে গিয়েছে, এবার আমি ধীরে ধীরে আস্তে আস্তে এইভাবে নেড়ে নেব। নারকেলটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। অল্প একটু চিনি দেব আর একটু গুড় দেব। ভাবে মিশিয়ে নিয়েছি, এবার ধীরে ধীরে আমি এটাকে রেডি করে নেব। মারা হয়ে গেছে সুন্দর করে, এবার নামিয়ে নিয়েছি। আমি সরু চাকলি আর পাটিসাপটাটা বানিয়ে নেব। দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এরকম পাতলা পাতলা হবে, ঠিক আছে? কড়াইটা আমি গরম করে নিচ্ছি আর পাতলা করে আমি ব্যাটারটা করে নিয়েছি। এবার আমি এতে অল্প তেল দিয়ে দেবো।